এটা কি হচ্ছে? আমরা কোথায় যাচ্ছি? আমরা কি সেই দিনের কথা ভেবেছি যেদিন প্রতিটি মানুষকে কেয়ামতের কঠিন ধাপ অতিক্রম করতে হবে? সেদিন মানুষের মনে শুধু ভয় আর আতঙ্ক। এই মুহূর্তে হাজির করা হবে পুলসিরাত, যা চুলের থেকেও সরু, তলোয়ারের থেকেও ধারালো। আমরা কি জানি সেই পুলসিরাত কে সর্বপ্রথম পার হবে আর কারা কাদের জন্য সুপারিশ করবে? হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আমাদের জন্য শাফাআত করবেন? এই সেতু প্রত্যেক মানুষকেই পার করতে হবে। সেদিন শুধু আল্লাহর রহমত ছাড়া কেউ মুক্তি পাবে না। দর্শকবৃন্দ, কেয়ামতের দিন যেদিন সিংগায় ফুঁক দেওয়া হবে, তখন মানুষ কবর থেকে বের হয়ে আল্লাহর দিকে দৌড়াতে শুরু করবে এবং বলবে, কে আমাদেরকে এ কবর থেকে উঠালো? কেয়ামতের দিন বাবা তার ছেলেকে ছেড়ে দেবে, স্ত্রী তার স্বামীকে দেখে পালাবে, ভাই বোনকে দেখে সরে যাবে। সেদিন সবাই নিজের মুক্তির উপায় খুঁজবে। সেদিন সূর্য মাথার কাছে থাকবে, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো বুক পর্যন্ত, যেমন হবে তার আমলের ভিত্তিতে। সেই ভয়ঙ্কর দিনের মাঝে এক সত্তা আমাদেরকে আহ্বান জানাবেন, যিনি হচ্ছেন দোজাহানের বাদশাহ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেদিন তিনি আল্লাহর কাছে বলবেন, হে আল্লাহ, আমার উম্মতকে ক্ষমা করো, আমার উম্মতকে মাফ করে দাও। তারপরই শুরু হবে হিসাব নিকাশ, কারো ওপর কোনো জুলুম করা হবে না। কেয়ামতের দিন যেদিন হিসাব শুরু হয়ে যাবে, তখন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর না দিয়ে এক পাও সামনে বাড়াতে পারবে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কেয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের, কারণ যার নামাজের হিসাব ঠিক হবে তার সমস্ত আমল ঠিক হবে, আর যার নামাজ ঠিক নেই তার কোনো আমলই ঠিক নয়। কারণ নামাজ হচ্ছে দ্বীনের স্তম্ভ, এটাই সেই আমল যেটাকে সর্বপ্রথম যাচাই করা হবে। এরপর আরও 5টি গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্ন, আল্লাহ যে জীবন দিয়েছিলেন তা কোথায় ব্যয় করেছ? আল্লাহর হুকুমের ওপর না আল্লাহর অবাধ্যতায়? দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ যে যৌবন দিয়েছেন তা কোথায় কাজে লাগিয়েছ? কারণ যৌবন মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ। এই সময়ের আমলের বিশেষ হিসাব নেওয়া হবে। তৃতীয় প্রশ্ন, তুমি যে সম্পদ অর্জন করেছ তা কোথা থেকে সংগ্রহ করেছ? হালাল উপায়ে না হারাম উপায়ে? চতুর্থ প্রশ্ন, সেই সম্পদ কোথায় ব্যয় করেছ? আল্লাহর পথে না গুনাহের পথে? পঞ্চম প্রশ্ন, আল্লাহ যে জ্ঞান দিয়েছেন সেই জ্ঞানের উপর কতটা আমল করেছ? কারণ আমল ছাড়া জ্ঞান কোনো উপকারে আসে না। তারপর সামনে স্থাপন করা হবে মিজানের পাল্লা, সেখানে আমলনামা মাপা হবে। যার আমল ভারী হবে সে জান্নাতে প্রবেশ করবে, আর যার আমল হালকা হবে সে জাহান্নামে প্রবেশ করবে। তারপর জাহান্নামের ওপর দিয়ে একটি সেতু রাখা হবে, যা চুলের থেকেও সরু, তলোয়ারের থেকেও ধারালো। প্রশ্ন হলো, কে পুলসিরাত বিদ্যুতের মতো পার হবে আর কে হঠাৎ পড়ে যাবে জাহান্নামের গভীরে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সৌভাগ্যবানদের জন্য সুপারিশ করবেন? আজকের আলোচনায় আমরা এর উত্তর জানব এবং এই গুরুত্বপূর্ণ বিষয়টি বিস্তারিতভাবে জেনে নেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই জ্ঞান প্রত্যেক মুসলমানের জন্য জানা অত্যন্ত জরুরি। পুলসিরাতের আগে আরেকটি ধাপ রয়েছে, যাকে বলা হয় হাউজে কাউসার। এই হাউজ আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন এবং এটি নির্ধারিত তার উম্মতের জন্যে। যখন কেয়ামতের দিন সূর্য মাথার কাছে থাকবে এবং সবাই তৃষ্ণায় কাতর হবে, তখন তারা দেখবে দূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পাশে দাঁড়িয়ে আছেন। তিনি নিজের হাত দিয়ে নিজের উম্মতকে পানি পান করাবেন। কি সৌভাগ্য আমাদের জন্যে! তিনি এর বর্ণনা দিয়েছেন, এর পানি দুধের চেয়েও সাদা, মধুর থেকেও মিষ্টি, এবং এর পানপাত্র আকাশের তারার সংখ্যার ন্যায়। যে ব্যক্তি এক ঢোক পান করবে সে আর কখনো পিপাসার্ত হবে না। সর্বপ্রথম পানি পান করতে আসবে দরিদ্র মুহাজিরগণ। এই পানি পান করলে জান্নাতে গিয়েও আর তৃষ্ণা লাগবে না। বর্ণনায় এসেছে, পুলসিরাত পার হওয়ার আগে অনেকে হাউজে কাউসার থেকে পানি পান করবে, যাতে সহজে তারা পুলসিরাত পার হতে পারে। আর কিছু মানুষ পুলসিরাত পার হওয়ার পরে পানি পান করবে, কারণ তাদের গুনাহের কারণে আগে তাদেরকে পুলসিরাত পার হয়ে পবিত্র হতে হবে। কারণ হাউজে কাউসারের পানি শুধুমাত্র মুমিনদের জন্যে, আর তা পান করতে হলে গুনাহ থেকে পবিত্র হতে হবে। এরপরে আসবে সবচেয়ে ভয়ঙ্কর ও কঠিন ধাপ, নাম হল পুলসিরাত। প্রত্যেক ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করতে হলে এই সেতু পার করতে হবে। এই সেতু পার না করে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই সেতু একদম জাহান্নামের উপর দিয়ে হবে, যা চুলের থেকেও সরু, তলোয়ারের থেকেও ধারালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এটি হবে পা পিছলে যাওয়ার জায়গা।
সেখানে থাকবে কাঁটা ও হুকের মতো বস্তু, যা চলার সময় মানুষকে আঁকড়ে ধরবে, আর সেই আঁকড়ে ধরা মানুষকে টেনে নিয়ে যাবে জাহান্নামের দিকে। কেউ বিদ্যুতের মতো পার হয়ে যাবে, কেউ ঘোড়ার দৌড়ের মতো পার হবে। মুমিনরা বুঝতেই পারবে না কখন তারা সেতু পার হয়ে গেছে। আবার কিছু মানুষ অনেক কষ্টে পার হবে, আর কেউ কেউ হঠাৎ করে জাহান্নামের গভীর গর্তে পড়ে যাবে। হজরত আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করলাম যেন তিনি কিয়ামতের দিন আমার জন্য সুপারিশ করেন। তিনি বললেন, ইনশাআল্লাহ আমি সুপারিশ করব। আমি জিজ্ঞেস করলাম, আপনাকে কোথায় খোঁজ করব? তিনি বললেন, প্রথমে তুমি আমাকে পুলসিরাতের কাছে খোঁজ করবে। আমি বললাম, যদি আপনাকে পুলসিরাতের কাছে না পাই? তবে তিনি বললেন, তবে তুমি আমাকে মিজানের কাছে খোঁজ করবে। আমি বললাম, যদি আপনাকে মিজানের কাছে না পাই? তবে তিনি বললেন, তবে তুমি আমাকে হাউজে কাউসারের কাছে খোঁজ করবে, কেননা আমি এ 3 জায়গা ব্যতীত অন্য কোথাও থাকব না। কিয়ামতের দিন পুলসিরাতের উপর মুমিনদের মুখে উচ্চারিত হবে, রব্বি সাল্লিম সাল্লিম, অর্থাৎ হে রব, আমাকে নিরাপদে রাখো, আমাকে নিরাপদে রাখো। পুলসিরাত অতিক্রমকালে যারা এই দোয়া করবে তারা ঈমানদার বলে পরিচিত হবে। অন্যদের মুখ দিয়ে এ বাক্য বের হবে না। সেদিন জাহান্নাম খারাপ বন্ধুদের এমনভাবে চিনে নেবে যেমন বাবা তার সন্তানকে চিনে নেয়। সর্বপ্রথম পুলসিরাত পার হবেন আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর উম্মতে মুহাম্মাদিয়া, তারপর অন্যান্য নবী ও তাদের উম্মত পার হবেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কতই না কেঁদেছেন, কতই না আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। তিনি নিজের জন্য ভাবেননি, সর্বদা নিজের উম্মতের কথাই ভেবেছেন। এমনকি কিয়ামতের দিন যেদিন সবাই নফসি নফসি বলবে, সেদিনও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, উম্মতি উম্মতি। একবার ভেবে দেখুন, যে নবী আমাদের এত ভালোবাসেন, আজ আমরা কি তার সুন্নাতকে যথাযথ গুরুত্ব দিচ্ছি? নবী না থাকলে কি আমরা পুলসিরাত পার হতে পারতাম? যদি কোনো মুমিন গুনাহের কারণে জাহান্নামে যায়, তবে শাস্তি ভোগ করে পবিত্র হয়ে সে জান্নাতে প্রবেশ করবে। কিন্তু আল্লাহ তাআলার রহমত কত বিশাল, আল্লাহ দয়া কত অপরিসীম। জাহান্নামে প্রবেশের পরও আল্লাহ তাআলা তাদেরকে বের করে জান্নাতে প্রবেশ করাবেন। তাই আমাদের উচিত দুনিয়াতে সবার সঙ্গে সৎ ব্যবহার করা, বাবা মায়ের সঙ্গে ভালো আচরণ করা এবং খাঁটি মনে তওবা করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একসাথে জান্নাত নসিব করুন, আমিন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।